বিসিবির সাহসী সিদ্ধান্তে বড় সুখবর পাচ্ছে তাসকিন মুস্তাফিজরা। এবার আইপিএলে যাওয়া দুয়ার খুলে যাচ্ছে বাংলাদেশের দুই পেসারের। একজন খেলতে পারেন কলকাতায়, অন্যজন লখনৌতে। আইপিএল এর নিলাম থেকে দল না পেলেও ডাইরেক্ট সাইনিং এর বরাতে 2025-এ দেখা যেতে পারে এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে। এমনই গুঞ্জন বাতাসে ভাসছে বেশ কিছুদিন ধরে। শুধু বাংলাদেশের মিডিয়ায় নয়, ভারতের কয়েকটি নিউজ পোর্টালে এমনই খবর ছাপানো হয়েছে। তবে আইপিএল এর দলগুলো অন্যবারের তুলনায় এবারে কিছুটা কঠোর নীতি অনুসরণ করছে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে। যেখানে টাইগার্স দুই পেসারের জন্য কঠিন শর্ত জুড়ে দিয়েছে, তাদের নিতে আগ্রহ দেখানো ফ্র্যাঞ্চাইজিগুলো। সে শর্ত পূরণে সহায়ক হতে পারে বিসিবির নতুন পরিকল্পনা। আইপিএল এর আগেও টানা 3বার ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। মুস্তাফিজ সুযোগ পাচ্ছেন নিয়মিত, তবে সমস্যা হলো ছাড়পত্র না পাওয়া। টানা 3বার ডাক পেলেও ইনিশি দেওয়া হয়নি তাসকিনকে। একইভাবে গত মৌসুমে টুর্নামেন্টের মাঝপথ থেকে মুস্তাফিজকে নিয়ে এসে পড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য। তাই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো কিছুটা বিরক্তি টাইগার ক্রিকেটারদের প্রতি। মূলত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ঠিক এই কারণে উপেক্ষিত হতে পারে বাংলাদেশি ক্রিকেটাররা। জানা যায় ঠিক এবারের জন্য ক্রিকেটারদের নিয়ে নতুনভাবে পরিকল্পনা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন থেকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনা করবে সভাপতি ফারুক আহমেদ। মূলত ক্রিকেটারদের এনওসি দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম দেখা হবে সেই লিগের গুরুত্ব কতটুকু। যেমন জিম আফ্রো টি10, কানাডার গ্লোবাল টি20 লিগ, লঙ্কা লিগের মতো ছোটখাটো টুর্নামেন্টের ক্ষেত্রে এনওসি দেওয়া কমে যেতে পারে বিসিবি। তবে সুসংবাদ হলো, এখন থেকে আইপিএল এবং পিসিএল এর মতো বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের ছাড়পত্র দিতে পারে বিসিবি। অর্থাৎ এই লিগের জন্য তাসকিনদের প্রতি কিছুটা শিথিল হতে পারে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে অবশ্য দুই পেসারের পাশাপাশি পিএসএল এ ডাক পাওয়া 3 জনের জন্য কপাল খুলতে পারে। গুঞ্জন আছে আইপিএল এ শাহরুখ খানের মালিকাধীন কলকাতা নাইট রাইডার্স থেকে যোগাযোগ হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সঙ্গে। অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে হাই বাজেটের দল লখনৌ থেকে অফার আছে তাসকিন আহমেদের। সেক্ষেত্রে দুজনের জন্য শর্ত, পুরো সিজনের জন্য বোর্ডের কাছ থেকে এনওসি নিতে হবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।